নমস্কার, চটজলদি রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি একদম নিরামিষ পেঁয়াজ রসুন আদা ছাড়াই সয়াবিনের কোফতাকারি করে দেখাবো। 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সেটিকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। 2টি আলু নিয়েছি, নিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। এরপর সয়াবিনের পেস্ট আর আলুর ম্যাশ করাটাকে একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে বেসন, হাফ চামচ সয়া সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতে তেল দিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নেব। নিয়ে কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর ক্যাপসিকাম কেটে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। তারপর ছোট করে কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেব, দিয়ে ঢাকনা সরিয়ে মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নুন দেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, সয়া সস দেব, দিয়ে কড়াইতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে স্বাদ মতন জল দেবেন, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে যখন ফুটে উঠেছে তখন সয়াবিনের কোফতাগুলো দিয়ে দেবেন, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন। 10 মিনিট ফোটানোর পর ঢাকনা সরিয়ে দেখুন, তৈরি আমাদের সয়াবিনের কোফতা কারি।